লেবাননে যোগাযোগ যন্ত্র পেজার আর ওয়াকিটকি বিস্ফোরণে এত হতাহতের ঘটনার পর থেকে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ নিহতের ঘটনা পর্যন্ত ইসরায়েলকে অনেকভাবেই ওয়াশিংটন অনুরোধ করেছিল মধ্যপ্রাচ্যে চলমান এই সংঘাত যেন আর না বাড়ানো হয়। সেই অনুরোধকে বুড়ো আঙুল দেখিয়ে গেল সপ্তাহেই লেবাননে স্থল অভিযান শুরু করে দিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। গেল বছরের ৭ অক্টোবর যেভাবে গাজায় সেনা অভিযান শুরু করেছিল আইডিএফ, অথচ এই অভিযান শুরুর কয়েক ঘন্টা আগেও খোদ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন এখনই যুদ্ধবিরতি প্রয়োজন, আর এই বিষয়ে তিনি আশাবাদী। যদিও অস্ত্র নিয়ে মদদ দেয়া মিত্রদেশের প্রেসিডেন্টের আহ্বানকে বরাবরই অবজ্ঞা করে সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও বলেছিলেন মধ্যপ্রাচ্যে এমন কোনো স্থান নেই যেখানে ইসরায়েল প্রবেশ করতে পারে না। কিন্তু সমরাস্ত্র দিয়ে এত সহযোগিতার পরও কেন ইসরায়েলে কমছে যুক্তরাষ্ট্রের প্রভাব? ডায়রিয়া সহ যে কোনো পানি শূন্যতায় এসএমসি রোড স্যালাইন নিন। কেনার সময় প্যাকের গায়ে এসএমসির লোগো দেখে কিনবেন। সংবাদ মাধ্যম সিএনএন এর বিশ্লেষণ বলছে ৫ নভেম্বর নির্বাচনকে সামনে রেখে বিদায় ঘণ্টা বাজছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের। নিজ দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে মধ্যপ্রাচ্যে যুদ্ধের কোনো প্রভাব পড়তে দিতে চান না এই নেতা, যে কারণে ইসরায়েলকে চাপ প্রয়োগ করতে পারছে না যুক্তরাষ্ট্র। দেশটির নির্বাচনে প্রভাব আছে নেতানিয়াহুর, অন্যদিকে কিছু সীমাবদ্ধতা আছে আরেক ডেমোক্রেট প্রার্থী কামালা হ্যারিসের। যদিও এর আগে তিনিও বলেছিলেন নেতানিয়াহুর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবেন, কিন্তু নেই দৃশ্যমান কোনো উদ্যোগ। সংবাদ মাধ্যম সিএনএন এর বিশ্লেষণ বলছে যুক্তরাষ্ট্রের ব্যর্থতা তখনই প্রকাশ পেয়েছে যখন গেল ৭ অক্টোবরের পর থেকে গাজায় অনবরত সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েল। নেতানিয়াহু সবসময় আগে পদক্ষেপ নিয়ে এরপর যুক্তরাষ্ট্রকে জানাচ্ছে। ইসরায়েলের এসব পদক্ষেপে যুক্তরাষ্ট্র পরিণত হয়েছে দর্শকে। মাসের পর মাস কূটনৈতিক তৎপরতা চালিয়ে যুদ্ধ বন্ধ করতে চাইলেও ব্যর্থ হয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনও। যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির আহ্বান জানালেও তা তোয়াক্কাই করছে না হামাস কিংবা ইসরায়েল কোনো পক্ষই। অথচ বিশ্লেষকরা বলছেন নেতানিয়াহুকে থামানোর ক্ষমতা আছে শুধু যুক্তরাষ্ট্রের। The Middle East, that there is a huge political vacuum at the moment that is seized up on by the current Netanyahu government, in the sense that the United States, which is the only country that can rein in Netanyahu and stopping the current very dangerous escalation, is not doing that. এই যুদ্ধবিরতি কার্যকরে কূটনৈতিক ব্যর্থতা শুধু যে লজ্জার তা নয়। যখনই মার্কিন কোনো প্রেসিডেন্টের আহ্বান এভাবে অমান্য করা হচ্ছে তখনই প্রশ্নবিদ্ধ হচ্ছে সুপার পাওয়ার যুক্তরাষ্ট্র। কিছুদিন পর হোয়াইট হাউস ছেড়ে দিলেও মধ্যপ্রাচ্য সংকট সমাধানে কোনো ভূমিকাই রেখে যেতে পারছেন না বাইডেন। অন্যদিকে আবার ইহুদি রাষ্ট্রটিকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার সব দায়িত্বও যেন নিয়েছে যুক্তরাষ্ট্রই। উল্টো এখন পর্যন্ত মার্কিন ইতিহাসে সবচেয়ে বেশি ইসরায়েল বান্ধব প্রেসিডেন্ট হিসেবে নিজেকে প্রমাণ করেছেন বাইডেন। যদিও এই সহযোগিতাকেও অনিবার্য প্রাপ্তি হিসেবে ধরে নিয়ে যুক্তরাষ্ট্রের দেয়া বোমা দিয়েই হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহকে হত্যা করেছে আইডিএফ। এই অবস্থায় নেতানিয়াহু আর বাইডেনের সম্পর্ক নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে বিশ্ব সম্প্রদায়ে। সামরিক বিশ্লেষকরা বলছেন লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের সামরিক অভিযান নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ঠিক কী আলোচনা হয়েছে তা অস্পষ্ট, কারণ স্থল অভিযানের বিস্তারিত কিছুই জানে না যুক্তরাষ্ট্র। এই অভিযানের পরিধি সীমিত করতে বাইডেন প্রশাসন জোর দিচ্ছে। অন্যদিকে ইসরায়েলের উত্তরাঞ্চলের জন্য হুমকি হিজবুল্লাহকে পুরোপুরি গোড়া থেকে উপড়ে ফেলতে মাঠে নেমেছে আইডিএফ। পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ছে সংঘাত। It's not at all possible, and particularly for Israel, to bomb its way to peace and to security, because if you are attacking your neighbors right and left, I think the repercussion long term will be really, really dangerous for the security of the Israelis themselves. এখন পর্যন্ত গাজা, লেবানন, ইরান, সিরিয়া থেকে বিপজ্জনক অনেক শত্রুকেই সমূলে উৎপাটন করে বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। কিন্তু যুক্তরাষ্ট্রের মাথাব্যথা এই সামরিক অভিযানে সাধারণ মানুষের মৃত্যু আর যুদ্ধ না থামাতে পারার ব্যর্থতার দায় নিয়ে। পাশাপাশি মার্কিন মুলুকের উদ্বেগ, যতদিন এই অঞ্চলে অস্থিতিশীলতা থাকবে সংঘাত হয়ে পড়তে পারে বহুমুখী। ইরান আর যুক্তরাষ্ট্র যে কোনো সময় হতে পারে মুখোমুখি। অর্থনৈতিকভাবে বিপর্যয় নেমে আসলে যুক্তরাষ্ট্রকে ছাপিয়ে বিশ্বের নতুন সুপার পাওয়ার হয়ে যেতে পারে চীন। সংবাদ মাধ্যম সিএনএন এর বিশ্লেষণ বলছে যুক্তরাষ্ট্র দ্বিরাষ্ট্র সমাধান চাইলেও ৭ অক্টোবর নিজ দেশে হামাসের হামলা ঠেকাতে ব্যর্থ হয়ে নেতানিয়াহু এই আগ্রাসন বাড়িয়ে যাচ্ছে। অন্যদিকে মধ্যপ্রাচ্যে নিজের আধিপত্য বিস্তারে বিষাক্ত সাপের মতোই কাজ করছে যুক্তরাষ্ট্র। গাজা, লেবাননের যুদ্ধ ঠেকাতে বাইডেন প্রশাসনের ব্যর্থতা ডেমোক্রেটিক পার্টি থেকে বিচ্ছিন্ন করবে প্রগতিশীল আরব আমেরিকান ভোটারদের, বিশেষ করে সুইং স্টেটগুলোতে। আবার ইসরায়েলকে শাস্তি দেওয়ার যে কোনো পদক্ষেপ বিপাকে ফেলবে কামালা হ্যারিসকে, যে কারণে আরও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে যুদ্ধ দীর্ঘায়িত করছেন বেনিয়ামিন নেতানিয়াহু।
המשטר באיראן לא מבין. ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব।